ব্যাকরণ অংশ সব সময় প্র্যাকটিস করতে হয়, এর কোনো বিকল্প নেই। কিন্তু তোমাদের পরীক্ষাতে ব্যাকরণ থেকে নির্ণয়ের পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় এমসিকিউ আর এসএকিউ টাইপের। তোমাদের ফার্স্ট সাবমেটিভ, টেস্ট এবং ফাইনালের জন্য কারক অকারক থেকে কোন প্রশ্নগুলো বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে, কোন প্রশ্নগুলো 2025 সালের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারই উপর আজকের এই ভিডিও। এই কারক অকারক থেকে তোমাদের 30টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জানাবো। তোমাদের বলবো তোমরা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় তুলে ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করো। তোমরা এখান থেকেই ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে অবশ্যই কমন পাবে। আর হ্যাঁ, এই কারক সমাস বা বাক্যবাচ্য কিভাবে নির্ণয় করবে তার জন্য অতি সহজ পদ্ধতিতে একটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও। দেখে নাও কারক অকারকের 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন, কারক কাকে বলে? এর ব্যুৎপত্তিগত অর্থ লেখো। উত্তর, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। কারকের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা সম্পাদন করে। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? এর অর্থ লেখো। উত্তর, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে তাদের বিভক্তি বলে। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। পরের প্রশ্ন আছে, নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে। তোমরা উদাহরণ দিবে টি, টা, খানা, খানি প্রভৃতি। ব্যাকরণে এদের লগ্নক বলা হয় বা ব্যাকরণে এরা লগ্নক নামেও পরিচিত। 4 নম্বর প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো। বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, আর নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। পরের প্রশ্ন, এটি ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই। শূন্য বিভক্তি কাকে বলে? তোমরা উত্তর বলবে, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও নিজে অদৃশ্য বা অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে বিভক্তি বলে। আসবো পরের প্রশ্নতে, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি ও কেন? উত্তর, অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্মপ্রবঞ্চনীয়। অনুসর্গ নাম পদের পরে বসে বলে এর নাম পরসর্গ। পরের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? এর কাজ কি? অনুসর্গের প্রধান কারকগুলি কি কি? উত্তর, যে সকল অব্যয় পদ কোনো শব্দের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে। তোমরা বলবে অনুসর্গ 2 প্রকার। এক বা ক, শব্দজাত অনুসর্গ, দ্বারা, জন্য, নিমিত্ত। আর ক্রিয়াজাত অনুসর্গ, হইতে, থেকে, চেয়ে। অনুসর্গের কাজ কি? না, অনুসর্গের কাজ হচ্ছে কারক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে। বাংলায় অনুসর্গ প্রধান কারকগুলি কি কি? না, করণ কারক, নিমিত্ত কারক আর অপাদান কারক। করণ কারক হয় তোমরা জানো দ্বারা, দিয়া, কর্তৃক। নিমিত্ত কারক হচ্ছে জন্য বা নিমিত্ত, আর অপাদান কারক হচ্ছে হইতে, থেকে। আসবো পরের প্রশ্নতে, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্বন্ধ পদ অকারক বা কারক নয়, কেন? উত্তর, বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না বলে একে অকারক বলে। পরের প্রশ্ন আছে, অকারক কাকে বলে? অকারক কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞা দাও। তোমরা বলবে বাক্যে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না বলে একে অকারক বলে। অকারক হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে সম্বন্ধ পদ আর হচ্ছে সম্বোধন পদ।
সম্বন্ধ পদ কাকে বলে? না, বাক্যে পূর্ববর্তী বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে পরবর্তী বিশেষ্য ও বিশেষণ পদের যে সম্পর্ক তাকেই বলা হয় সম্বন্ধ পদ। তোমরা উদাহরণ দিবে, তাঁতের শাড়ি বিখ্যাত। এই যে তাঁতের শাড়ি, এটা হচ্ছে সম্বন্ধ পদ। হাতির দাঁত খুব মূল্যবান, হাতির দাঁত সম্বন্ধ পদ। আর সম্বোধন পদ যে পদের সাহায্যে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয় সেই পদকে বলা হয় সম্বোধন পদ। যেমন আমরা বলি ওগো সুন্দরী সাবধানে যেও, কিংবা বলতে পারো ওরে রাম ছুটে আয়। ওগো সুন্দরী, ওরে রাম, এগুলো হলো সম্বোধন পদ। নেক্সট প্রশ্ন, অপাদান কারকের একটি উদাহরণ দাও। অনেক হতে পারে, তোমরা বলতে পারো। সহজে তোমাদের আমি বলবো, তিলে তেল হয়, অর্থাৎ তিল হইতে তেল হয়। দুঃখে ভয় কি? তোমরা যে কোনো একটা বলতে পারো। নেক্সট প্রশ্ন, এটাও বেশ অনেক সময় পরীক্ষাতে আমরা পাই, টেস্ট পরীক্ষায় বিশেষ করে। ড্যাশ পূরণ, শূন্য বিভক্তি চিহ্ন কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অ। ক্রিয়ার আধারকে কি বলা হয়? অধিকরণ কারককে বলা হয় ক্রিয়ার আধার। নেক্সট প্রশ্ন কি আছে? শব্দকে পদে পরিণত করে কে? ভীষণ গুরুত্বপূর্ণ। শব্দকে পদে পরিণত করে বিভক্তি। বিভক্তি চিহ্ন কোথায় লোপ পায়? উত্তর হবে সম্বন্ধ পদে। পরের প্রশ্ন কি আছে? এটা বেশ গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম সময় ফাইনাল পরীক্ষায় কিন্তু এটা দেয়, টেস্ট এবং ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলায় শব্দ বিভক্তি কয়টি ও কি কি? বাংলায় মোট শব্দ বিভক্তি হচ্ছে 9টা। 7টা হচ্ছে একবচন আর 2টো হচ্ছে বহুবচন। একবচন হচ্ছে এ, তে, কে, রে, র, এর আর কার। আর বহুবচন হচ্ছে রা আর দের। নেক্সট প্রশ্ন হচ্ছে কালবাচক অপাদান কারকের উদাহরণ দাও। কালবাচক মানে সময় নির্দেশ করতে হবে। অপাদান কারকের সময়। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, বিকেলটা সময়। লোকটি সকাল থেকে বসে আছে, সকালটা সময়। এইগুলো হলো কালবাচক অপাদান কারক। পরের প্রশ্ন, লক্ষণাত্মক করণ কি? লক্ষণাত্মক, লক্ষণ প্রকাশক করণকে বলা হয় লক্ষণাত্মক কারণ। বানানটা একটু ভুল আছে, তোমাদের আমি ঠিক করে দিচ্ছি। লক্ষণাত্মক করণ কাকে বলা হয়? তোমরা উদাহরণ দিবে কি? শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। শিকারী বিড়ালকে আমরা কিভাবে চিনতে পারি? না, গোঁফের দ্বারা। তাহলে এটা হচ্ছে লক্ষণাত্মক করণের একটি উদাহরণ। তোমাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে আসে একটি লক্ষণাত্মক করণের উদাহরণ দাও। শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, গোঁফের দ্বারা শিকারী বিড়ালকে চিহ্নিত করা হয়। নেক্সট প্রশ্ন কি আছে? সমধাতুজ কর্ম কাকে বলে? উত্তর কি? বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন তোমরা উদাহরণ দিবে, সে দারুণ লেখা লিখছে। এই যে এখানে লেখ, এই লেখটা হচ্ছে ধাতু, লেখ থেকে এসছে লেখা, লেখ থেকে এসছে লিখছে। নেক্সট প্রশ্ন কি আছে? এটাও ম্যাক্সিমাম সময় পরীক্ষায় দেয়, কর্মের বিপসা কাকে বলে? উদাহরণ দাও। একই কর্মের ব্যবহার যখন বারবার উল্লেখ করা হয়, যেমন কি কাকে কাকে নিমন্ত্রণ করলে, এই যে কাকে কাকে আমরা দুবার ব্যবহার করছি। জনে জনে খবর পাঠিয়েছ, এই যে জনে জনে, এইগুলো হলো কর্মের বিপসা। নেক্সট প্রশ্ন কি আছে? মুখ্য কর্ম গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের পরীক্ষায় সময় দেয় যে মুখ্য কর্ম গৌণ কর্ম, উদাহরণ দাও। তোমরা ভালো করে বিষয়টা একটু বুঝে নাও। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক কর্মকে বোঝাবে, বস্তুবাচক। যেমন ধরো সে বই পড়ছে, বইটা কি? বইটা হলো বস্তু। আবার ধরো রাম ভাত খাচ্ছে, রামটা হচ্ছে বস্তু। এটা হচ্ছে তোমার মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কি? প্রাণীবাচক কর্মকে বোঝাবে। যেমন শিক্ষক ছাত্রকে আঁকা শেখাচ্ছেন, ছাত্র, এটা কি? হচ্ছে প্রাণীবাচক, তাই এটি হবে গৌণ কর্ম। এটা ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে আসে। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যেসব বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন এতে শূন্য বিভক্তি।
নেক্সট প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? তোমাদের বলবো এই প্রযোজ্য কর্তা আর প্রযোজক কর্তা খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। প্রযোজ্য কর্তা কাকে বলে? না, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায় সে হলো প্রযোজ্য কর্তা। প্রযোজক, প্রডিউসার যাকে দিয়ে কাজটা করাবে, ঠিক আছে, সে হবে প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, শিশুকে, এটা হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? তোমরা কি বলবে? না, বাক্যে ক্রিয়া আর হচ্ছে কর্তা যখন একই ধাতু থেকে আসে তাকে তখন বলা হয় সমধাতুজ কর্তা। যেমন বাজনা বাজছে, লেখক লিখছে, এই যে বাজনা বাজ ধাতু থেকে, লেখক লিখছে লেখ ধাতু থেকে। এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রযোজক কর্তা কাকে বলে? না, যখন কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মাস্টার মশাই ছেলেদের পড়াচ্ছেন, মা ছেলেকে চাঁদ দেখান, এইগুলো হলো প্রযোজক কর্তার উদাহরণ। এর পরের প্রশ্ন আছে, অনুসর্গ কোথায় বসে? নাম পদের পরে। অনুসর্গ কোথায় বসে? নাম পদের পরে। মায়ে ঝিয়ে ঝগড়া হয়, এটি কোন ধরনের কর্তা? তোমাদের পরীক্ষায় দেয় একটি ব্যতিহার কর্তার উদাহরণ দাও, তোমরা বলবে মায়ে ঝিয়ে ঝগড়া হয়, ঠিক আছে। আসবো পরের প্রশ্নতে, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। তোমরা বলবে বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর অনুসর্গ শব্দকে পদে পরিণত করতে পারে না। বিভক্তি সাধারণত অর্থহীন হয় আর প্রতিটি অনুসর্গের নিজস্ব অর্থ আছে। তোমাদেরকে আমি এখানে দুটো পার্থক্য বলেছি, তোমরা যে কোনো পরীক্ষার সময় একটা লিখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি হেতুময় করণের উদাহরণ দাও। ভয়ে প্রাণ কাঁপতে লাগলো, এইখানে এই যে ভয়ে, এই ভয়টা হচ্ছে তোমার একটি হেতুময় কারণ, ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। নেক্সট কি আছে, কর্মে এ বিভক্তির উদাহরণ দাও। তোমরা বলবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে জীবে, জীবে মানে জীবে, জীব এ হচ্ছে বিভক্তি, তাহলে কর্মে এ বিভক্তি উদাহরণ তোমরা বলবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবেটা হলো কর্মে এ বিভক্তির উদাহরণ। নেক্সট প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কি কি? এটি তোমাদের শেষ প্রশ্ন। তার আগে তোমাদেরকে আমি আরো একবার রিপিট করব, এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিকে এবং টেস্ট পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, বাছাই করা প্রশ্ন। কিন্তু তোমরা যদি টেস্ট পেপার তোমাদের যখন পরীক্ষার পর দেখবে, এই কারক থেকে যে প্রশ্নগুলো তোমাদের আমি জানিয়েছি এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কারকের পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে কিন্তু ভালো করে মুখস্থ করবে। শেষ প্রশ্নটা কি আছে, বিভক্তি কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞা দাও। বিভক্তি হচ্ছে দুই প্রকার, এক শব্দ বিভক্তি আর দুই হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? না, যে বিভক্তি শব্দকে পদে অর্থাৎ নাম পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে। তোমরা উদাহরণ দিবে এ, কে, তে, র এর শূন্য। আর বা তোমরা উদাহরণটা এইভাবেও দিতে পারো, বাপের বেটা, এই যে বাপের, এই বাপেরটা হচ্ছে তোমার শব্দ বিভক্তি এর। আবার পাগলে, পাগলে কি হবে? না, পাগলে হলো এ বিভক্তি, পাগলে সবই বলে। আর ধাতু বা ক্রিয়া বিভক্তি কাকে বলে? না, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বলবো ক্রিয়া বা ধাতু বিভক্তি। যেমন ছেলেটি বই পড়ছে, এইখানে এই যে পড়ছে এইটা হলো তোমার ধাতু বা ক্রিয়া বিভক্তি, পরযুক্ত ছে। নাম লিখে তুমি কমেন্ট করো এরপর কোন ভিডিও করলে তোমাদের উপকারে আসবে, আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটাও তোমার মতামতটা জানিও। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রইলো, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাই ভালো থেকো, আসছি পরের একটা ভিডিও নিয়ে।